এই কলা গাছটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, আর এই কলার যখন এই পাশ থেকে খায়ন হবে অর্থাৎ কলা হবে কিন্তু বাংলাদেশের ভিতরে। পাসপোর্ট ভিসা বাদে আজকের কিন্তু ইন্ডিয়ার ভিতরে চলে আসলাম। এই যে এটা হচ্ছে সীমানা পিলার। প্রিয় দর্শক, আমি কিন্তু এখন আছি বাংলাদেশ এবং ভারতের সীমানা পিলারের উপর, অর্থাৎ আমার পা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর আমার দেহ হচ্ছে বাংলাদেশের ভিতরে। এই মুহূর্তে আছি ভাবিদের দেশে, ঠিক আছে। আর এই যে এই বৌদিদের দেশে চলে আসলাম। এখানে কিন্তু বিডি লেখা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ার 50/5S অর্থাৎ 50-এর যে বড় পিলারটা আছে, সেই 50-এর বড় পিলারের 5 নম্বর ছোট পিলার এটা। এরকম 10টা হওয়ার পরে 51 নম্বর বড় পিলার আছে ওই পাশে, রাইট। সীমানা পিলারের কিন্তু এই সাইডে আমি চলে আসলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু তারকাটা। আর এই যে জমিটা এখানে সম্ভবত সরিষা এবং এখানে তেওড়া বা মটর করেছে ইন্ডিয়ার মানুষ। কিন্তু আমি এখানে দেখছিলাম তারা কাজ করছিল। আমি এখানকার ইন্ডিয়া থেকে আসা চাষিদের সাক্ষাৎকার আপনাদেরকে আমি একটু পরে শোনাবো। আপনাদের ওই সাইডটার নাম কি? 24 পরগনা, উত্তর 24 পরগনা। আপনারা যে এখানে আসেন, আপনার কি চেক করে পাঠায় এর ভিতরে? ওই যে পিছনে দেখতে পাচ্ছেন সীমানা চৌকি বা তল্লাশি চৌকি, ওইখান থেকে কিন্তু বিশেষ করে 1971 সালে যুদ্ধর পরে যখন তার কাটা ছিল না, তখন কিন্তু ইন্ডিয়ার বিএসএফরা ওইখানে দাঁড়িয়ে কেউ কোনো কিছু চোরাচালান করছে কিনা সেগুলো কিন্তু তারা ওইখান থেকে অবজারভেশন করতো। আর 2000 সালের পরে যখন এই যে তার কাটাটা হয়ে যায়, এই তার কাটা হওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি ওইটা পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ এখন আর কোনো প্রয়োজন নাই। যেহেতু তার কাটা হয়েছে, এখানে কোনো কিছু আর পারাপার হয় না। এই যে এখানে একটা সীমানা পিলার আছে, এই পিলারটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের মাঝখানের সীমানা পিলার। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া লেখা, আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ লেখা, অর্থাৎ এখানে বিডি লেখা আর এখানে IND লেখা। অর্থাৎ আমি কিন্তু এই মুহূর্তে আছি ভাবিদের দেশে, ঠিক আছে। আর এই যে এই বৌদিদের দেশে চলে আসলাম। অর্থাৎ এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, এই কলা গাছটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, আর এই কলার যখন এই পাশ থেকে খায়ন হবে অর্থাৎ কলা হবে কিন্তু বাংলাদেশের ভিতরে। এবার আমি একটু ইন্ডিয়ার ভিতরে যাই। ভাই ওই পাশে ওরা আবার ধরে নিয়ে যাবে না তো? হ্যাঁ, এই যে আমি কিন্তু এই মুহূর্তে দর্শক, আছি একেবারে ইন্ডিয়ার ভিতরে। ওই পাশে বিএসএফ আছে, তাই তো? আচ্ছা, ওই পাশে ওরা ঝামেলা করছে, কথা বলতেছে। আমি কিন্তু বৌদিদের দেশে আছি। বৌদি, একেবারে পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু চলে আসলাম। দর্শক, ওই সাইডে কিন্তু ওরা আছে, ওই যে তার কাটার মাঝখানে তার কাটা দেখা যাচ্ছে কিন্তু ওই সাইডে। একটু জুম করে যদি দেখাও, তার কাটাটা একটু জুম করো, দেখা যাচ্ছে ইন্ডিয়ার মানুষের এই যে কলা বাগান, আর এই হচ্ছে ইন্ডিয়ানদের সরিষা। এইবার কিন্তু আমি এই সরিষার ক্ষেত দিয়ে এই যে বাংলাদেশের ভিতরে ওই পাশে কিন্তু আছে ওদের বিজিবি এবং আমাদের এই পাশে কিন্তু বিডিআর আছে। হ্যাঁ, আমাদের একটু অসুবিধা আছে। তো আমরা এইখানে দাঁড়ালে তো সমস্যা নেই না? সমস্যা না, খালি ওই গল্প করছে, আমাদের একটু অসুবিধা। ও আচ্ছা,